তো দেখুন, আমরা তো এতদিনে এইটুকু বুঝতে পেরেছি যে এই রাজ্যে, এই গোটা রাজ্যে যে ঘটনাই ঘটে, কোনো একজনের অঙ্গুলি হেলন ছাড়া কিছুই হয় না। তিনি নিজেও এই কথা বলেছেন, যে আমার সিদ্ধান্ত ছাড়া আর কিছু হয় না। তো আমরা আশা রাখছি তিনি হয়তো সিদ্ধান্ত নিচ্ছেন, তো তার কাছেই আমাদের প্রশ্ন থাকবে। স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, যে সন্দীপ ঘোষ হোক বা আশিস পান্ডে হোক বা অভিক দে হোক, বিরূপাক্ষ হোক, এদেরকে বাঁচানোর দায় সরকার কেন নিচ্ছে? কিসের দায় তাদের? দেখুন, এই নিয়ে আমরা কি বলবো? আর দেখুন, এই সূত্র আপনাদের কাছেই রয়েছে। টাকার প্রশ্নে আমরা কি বলবো? মানে সেই লোকগুলো ভাবতে অবাক লাগে, যারা নিজেরা এই যে আর্থিক দুর্নীতি করে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, তারা এসে আজকে আমাদের বলছে যে তোমরা আন্দোলন করেছো, তোমাদের টাকার হিসেব দাও। এটাই হাস্যকর। এই কথাটাই যখন আমাদের সাংবাদিক বন্ধু বললেন, আমাদের প্রতিটি টাকার হিসেব রয়েছে। আমরা অডিট পেশ করবো ফিনান্সিয়াল ইয়ারে, এবং প্রত্যেকটা টাকা কিন্তু ভলেন্টারি ডোনেশন। এই টাকা কাউকে তোলাবাজি করে তোলা হয়নি, এটা ওদের মাথায় রাখতে হবে। ওরা যে তোলাবাজি করে, স্বাস্থ্য ভবনে দুর্নীতি করে, ওষুধ চক্র জাল করে, ফেল করা ছাত্রকে পাস করিয়ে, ডেড বডি পাচার করিয়ে যে টাকা তারা তুলেছে, এই টাকার সাথে এই টাকা যে তফাৎ রয়েছে, এটা আমাদের বুঝতে হবে। বুঝতে পারছি টাকার কথা শুনলেই ওনাদের একটা কি বলবো, ওনারা একটু উজ্জীবিত হয়ে পড়েন। খুব স্বাভাবিক ব্যাপার। বলা, আমরা জানি চোরের মন বোঝকার দিকে। তো বলতো এই প্রশ্নগুলো তাদের থেকেই আসবে, এটা নতুন করে বলার কিছু নেই। আমাদের আন্দোলন প্রথম থেকে এখনো অবধি এবং ভবিষ্যতেও প্রত্যেকটা দিন অদলীয় এবং অরাজনৈতিক নয়, রাজনৈতিক। আমরা অরাজনৈতিক যে অর্থে ব্যবহার করি, যে কোনো রাজনৈতিক এজেন্ডা যাতে না থাকে। আমরা বলছি আমাদের যে আন্দোলন, তা কোনো দলীয় এজেন্ডার মানে আন্দোলন নয়। আমাদের এই আন্দোলন কোনো ভোটের রাজনীতির জন্য নয়, ন্যায় বিচারের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি আমাদের রাজনীতি। সত্যিকে সত্যি বলার রাজনীতি, মিথ্যের বিরুদ্ধে প্রতিরোধের রাজনীতি।